শাইখুল হাদিস, ও দোস্ত তার কোনো দলবল নাই, তার কোনো অস্ত্র নাই, কথা কোন আসেনি, তার কোনো দলবল নাই, তার কোনো অস্ত্র নাই, তার কোনো পাওয়ার নাই, তার কথাই কোনো পুলিশ উঠা বসা করে না, তার কথাই কিন্তু কোনো দলবল চলে না। ও দোস্ত দেখা যায় যাদের হাতে অস্ত্র আছে, যাদের হাতে সব কিছু আছে, এরপরেও একজন জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক যেই দিকে যায় ওই দিকেই বাধা দেওয়ার চেষ্টা করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু অস্ত্রধারীওয়ালারা, ক্ষমতাওয়ালারা যখন বাধা দেয়, আর যারা ইমানদার আছে, যারা মুমিন, যারা কালামে পাককে গ্রহণ করেছে, যারা তাদের রবকে আল্লাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে, ও দোস্ত ওই মানুষগুলিকে পুলিশি পাহারা দিয়ে মানুষগুলিকে আটকাইতে পারে না। মানুষের জীবনটাকে বাঁচিয়ে রাখিয়া এরপরে আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিলের যাওয়ার জন্য মানুষ পাগল পারা হইয়া যায়। ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم
قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال عليه الصلاة والسلام من قرأ القرآن حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم بل ألف حرف ولام حرف أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما درد درد جہاں غیر خدا یار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم جز یاد خدا هیچ دیگر کار نداریم জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবারও দেখি নাই তারে জানি না আমার ভালোবাসা আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল লা ইলাহা সবাই জবানটা খুলে সামনের জায়গাটা পূরণ করে নেন যেন আলোচনার মধ্যস্থলে আর বলতে না হয় সামনে আগায় বসেন আপনারা ভাবতেছেন লোক চলে গেছে যে লোক চলে গেছে এর ডাবল লোক এখন আসবে ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা কারণ কোরআনের তেলাওয়াত যেখানে ছাড়া হয় এটা কাফেরদের ভিতরের কুফরিকে জ্বালাইয়া এর ভিতরে নূর ঢুকাইয়া দেয় আলো ঢুকাইয়া দেয় আর আমরা হলাম মুসলমান শুধু তেলাওয়াত করলেই হবে ব্যাটারি ভালো আছে পানিও ভালো আছে চার্জ কমে গেছে কথা কই না এখন চার্জে লাগাইলেই ব্যাটারি ফুল হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আমরা মুসলমান চার্জ দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে একটু জিকির করেন সামনের দিকে আসেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha সবাই জবানটা খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি কালিমাতুর শুকর যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সুস্থ রেখে নেক কাজে আসার বসার যে সুযোগ করে দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? হুমায়ুপুর বানাউল পাড়া যুব সমাজের উদ্যোগে ৪র্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে আপনারা আসতে পেরে খুশি না বেজার? এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? যে পরিমাণ খুশি ওই অনুপাতে শুকরিয়ার আওয়াজটুকু দেই আলহামদুলিল্লাহ। আমরা বাঙালি লাভ বুঝলে তখন আমরা ব্যবসা করতে রাজি, কথা কোন ঠিক নেই? আমি যতক্ষণ কথা বলবো আমার স্বভাব ভিন্ন, আপনাদেরকে নিয়ে ওয়াজ করব, একা ওয়াজ করব না ইনশাআল্লাহ। একা করব না এই জন্য, বলুন তো আপনারা কতটুকু বুদ্ধিমান? এই স্টেজের মধ্যে যদি দুইজন ব্যক্তিকে, একজনের হাত পা বাঁধা আরেকজনের হাত পা খোলা, যদি দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়, বলুন তো কোন মানুষটা আগে যাবে? হ্যাঁ, সবাই বলেন। একজনের হাত পা বাঁধা আরেকজনের হাত পা খোলা, দৌড় দিলে যার হাত পা খোলা আছে ওই মানুষটা আগে যাবে। কথাটা বাস্তবতার জন্য পরীক্ষা করে দেখবেন, ঠিক আছে? কেন যাবে? দেখবেন মানুষ যখন হাঁটে ডান পা যখন সামনে যায়, বাম পা তখন পিছনে থাকে। কথা কই না? কথা যদি সত্য হয়, হা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক, এই আওয়াজগুলি আপনাদের দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডান পা সামনে গেলে বাম পা পিছনে যায়, বাম হাত সামনে গেলে ডান হাত পিছনে যায়। কথা ঠিক? ডান পা যখন সামনে যায়, বাম পা পিছনে যাইয়া কয়, ভাই তুমি যাও, তোমার পিছনে আমি টেকেল আছি, তুমি পিছনে পড়বা না। কথা কন না কে? কথা কন না কে? আমার আলোচনা যদি আপনারা বুঝেন, হা না যখন বলবেন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা হলো সূরা নিসা, আরেকটা হলো সূরা আনফাল। অসংখ্য হাদিস থেকে ছোট্ট দুইটা হাদিসের টুকরা পেশ করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তবে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি। আপনাদের হুমায়ুপুরের যত মানুষ আছে, এমন কোনো মানুষ নাই যার জন্য এই আলোচনাটা প্রয়োজন নাই। সুতরাং সবারই এই আলোচনা শোনা এবং মুখস্থ করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই গুণটা না থাকলে, যেই একটা গুণ না থাকলে সারা জীবন ভালো কাজ করবেন, আপনি জান্নাত পাবেন না। সারা জীবন করবেন, বলেছেন আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। তো আমি দুই জায়গা থেকে যে তেলাওয়াতকৃত আয়াত, অযথা আমি কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার একটা শানে নুজুল হলো মুসলমান আর আহলে কিতাব। মুসলমান আমাদের নবীর উম্মত, আর আহলে কিতাব আমাদের নবীর পূর্বে যারা ছিল তাদেরকে বলা হয়। তো দুই গ্রুপের একটা কথোপকথন শুরু হয়েছে, দুই গ্রুপের চাপাবাজি শুরু হয়েছে। খুব খেয়াল করে শুনবেন, এটা কোনো কথা দলিলবিহীন বলবো না, এই কথাটা বলতেছি তাফসিরে ইবনে কাসির থেকে। দুইটা গ্রুপে কথোপকথন। আহলে কিতাব যারা আগের নবীর উম্মত, তারা বড়াই করে কয় যে আমরা, মুসলমান, তোমাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ, আমরা উত্তম। বলে কিভাবে উত্তম? কয় তোমাদের নবীর আগে আমাদের নবী এসেছে, তোমাদের কুরআনের আগে আমাদের কুরআন এসেছে, এই জন্য আমরা উত্তম। কথা ঠিক আছে? কথা কিন্তু ঠিক, যুক্তিসঙ্গত। তো মুসলমানরা বলে যে না, আমরা উত্তম, আমরা শ্রেষ্ঠ। বলে কিভাবে? কয় তোমাদের নবীর পরে আমাদের নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কোন সুবহানাল্লাহ। আর আমাদের কিতাব হলো সর্বশেষ কিতাব, এই কিতাবের পরে আর কোনো কিতাব দেওয়া হবে না, এটাই চূড়ান্ত একটা কিতাব। কন্না সুবহানাল্লাহ। এই দুই গ্রুপের কথা শুরু হয়েছে, মধ্যস্থলে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল
আয়াত নাজিল করে দিলেন যে লাইসা বি আমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, ও আহলি কিতাব এবং মুসলমান, তোমরা তোমাদের চাপার জোরে তোমাদের জান্নাত পাবে না। তোমাদের চাপার জোর, তোমাদের দিলে যে নিয়ত আছে এই নিয়ত অনুসারে তোমাদের কর্মফল পাইবা না। কর্মফল কিভাবে পাওয়া যাবে আল্লাহ এরপরে বলেন, মাই ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহ আল্লাহ বলেন মাই ইয়ামাল সুআন ইউজযা বিহি, কোন জবানের কোন চাপাবাড়ির কথা এই মাইকে হবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথার দলিল দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করব। আর যতক্ষণ আপনারা এই তেলাওয়াত শুনবেন, এই তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের আমল নামার ভিতরে 10টা করে নেকি দিয়ে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি লাভের জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? লাভের জন্য। নেকি যে দিবে তার দলিল কি হুজুর? দলিল ছাড়া কথা বলবেন না। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর হাবিব বলেন, যখন কালামে পাকের তেলাওয়াত করা হয়, যখন কালামে পাকের তেলাওয়াত করা হয়, তখন মান ক্বারাআল কুরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যখন এই আয়াতে কারিমার তেলাওয়াত করা হয়, তখন প্রত্যেকটা হরফের বিনিময়ে একটি করে হাসানা দেওয়া হয়। একটি হাসানাকে আরো 10 গুণ বাড়াইয়া 10টি নেকি তার আমল নামার ভিতরে ঢুকা যায়। উদাহরণ দিয়া বলেন, দুনিয়ার মানুষ, লা আকুলু, তোমরা এমন কথা বলিও না, এমন কথা বলিও না, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। তোমরা এই তিনটাকে একটা হরফ মনে করবা না। এই তিনটা হরফ আল্লাহর হাবিব উদাহরণ দিয়া ভেঙ্গে ভেঙ্গে আপনাকে বুঝায়, আমাকে বুঝায়, আনেওয়ালা যত উম্মত আছে সবাইকে বুঝায়, সাহাবায়ে কারামকে বুঝায়। বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই মানুষ এই তিনটা হরফ তেলাওয়াত করলো আর শুনলো, তাদের আমল নামার ভিতরে 30টা নেকি ঢুকা গেল। এই আয়াত তেলাওয়াতের দ্বারা লাভ না লস? কথা বলেন, লাভ না লস? লাভ। এই জন্য আমি বেশি বেশি কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করি। যারা ঈমানদার আছে তাদের ঈমানও বাড়বে। আলোচনাটা আসতেছে আস্তে আস্তে, মাত্র শুরু। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একদম নিরেট আলোচনা। যদি আমার আলোচনার ভিতর থেকে কারো কোনো প্রশ্ন জেগে যায়, আমার কোনো ভুল অথবা আমার কথা বুঝেন নাই, আল্লাহর ওয়াস্তে আলোচনার শেষে আমাকে জিজ্ঞাসা করবেন, অথবা স্টেজের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন। স্টেজ থেকে নামার পরও আপনারা জিজ্ঞাসা করার অনুমতি, কথা বলেন না কে, সবার জন্য আছে। আসছি এখানে বোঝানোর জন্য কোরআন এবং হাদিস থেকে, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কথার দ্বারা, এই যে আহলে কিতাব, তোমাদের কথার দ্বারা কোনো ফায়সালা, কথা কন না কে, মুখের জবানের দ্বারা কোনো ফায়সালা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ামাল সুআন ইউজযা বিহি। ওরে দুনিয়ার মানুষ, যে যে পরিমাণ খারাপ আমল করবে, বদ আমল করবে, গুনাহের কাজ করবে, সুআন ইউজযা বিহি, আল্লাহ তাআলা তার পরিপূর্ণ প্রতিদানগুলি দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা
ولا نصيرا আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত হাসরের ময়দানে আর কোনো ওলি পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। মাই আমাল সুআন ইউজযা বিহি, এই আয়াতটা যখন নাজিল হইয়া গেল আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, সামান্য থেকে সামান্য যেই মানুষগুলি খারাপ আমল করলো, বদ আমল করলো, ওগো হাবিব, যদি আমাদেরকে ওইগুলির প্রতিদান দেওয়া হয় তাহলে তো আমরাও ধরা খাইয়া যাইব। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা শুনো, দুনিয়ার বুকে যারা ইমানদার হবে, যারা মুমিন হইয়া যাইবে, এই মুমিনদের জন্য হইল তাদের দুনিয়ার বুকে যে ছোট ছোট গুনাহগুলি তারা করে ফেলে, বলো তো তোমাদের কি আপদ বিপদ আসে না? তোমাদের কি বালা মুসিবত হয় না? তোমাদের কি জ্বর হয় না? অসুখ বিসুখ হয় না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের এরকম বিপদ আপদ হয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবারা শুনো, মুমিন ইমানদার মানুষ যারা হইয়া যাইবে, যারা ইমানদার মুমিন হইয়া যাইবে, তাদের যত আপদ বিপদ দুনিয়ার বুকে হইবে, এই আপদ বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দেয়। ও দোস্ত, তাহলে জানলাম অনেকের প্রশ্ন আছে, হুজুর আমি তো হারাম থেকে বাইসা থাকার চেষ্টা করি, কিন্তু এরপরও আমার উপরে বেশি দেখা যায় বালা মুসিবত, একটার পর একটা অসুখ বিসুখ লেগে থাকে, আসে না নাই? কত মানুষ অধৈর্য হইয়া যায়। ওরে পর্দার আড়ালের মা, আল্লাহকে গালি দিবা না, আল্লাহকে গালি দিবা না। ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, আপদ বিপদ যখন আসবে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবা, নামাজ পড়ে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে ইমানদার, তাদের সাথে আল্লাহ আছে। আর আল্লাহ যদি কোনো ইমানদারের সাথে হইয়া যায়, ওই মানুষের কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আলোচনা এটা নয়, আলোচনা হলো আরেকটু সামনে। এই জায়গার ভিতরে পাইলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, যখন ইমানদার মুমিন মানুষের পায়ের মধ্যে যে কাঁটাটা বিদ্ধ হয়, কাঁটা বিদ্ধ হয়, হয় কি হয় না? কথা বলার হয় কি হয় না? এই যে মুমিনের ইমানদারের পায়ের মধ্যে যখন কাঁটা বিদ্ধ হয়, এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। আমার ভাইরা, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়, শুধু এটা নয়, একজন মানুষ যদি মুমিন হইয়া যায়, ইমানদার হইয়া যায়, ও দোস্ত, আপনার ডান পকেটের মধ্যে জিনিস রাইকা বাম পকেটের মধ্যে খোঁজাখুঁজি করলেন, এরকম মানুষ আছে না? রাখছি জিনিসটা আমি ডান পকেটে, কিন্তু আমি বাম পকেটে ভুলে হাত দিলাম খোঁজার জন্য, দেখি যে বাম পকেটে নাই, পরবর্তীতে দেখলাম ডান পকেটে আছে। এই উদাহরণটা এই তাফসীর ইবনে কাসিরের ভিতরে দিয়েছেন। এই জন্য আমি বলতেছি, ও দোস্ত, এই যে সামান্য একটু পেরেশান হইল, বাম পকেট থেকে আবার ডান পকেটে হাত দিল, আল্লাহ রাসূল বলেন এর বিনিময়ে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে শর্ত হলো একটা, মুমিন হতে হবে। কথা কই না? কথা কন, মুমিন হতে হবে। বোঝা গেল মুমিন হওয়া ছাড়া, ইমানদার হওয়া ছাড়া আপনি যদি 5 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ পড়েন, রাতে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের মধ্যে যদি খড় ফেলে দেন, বোঝা গেল আপনার আমলের কোনো দাম নাই। কথা কন, কথা কন। এই আয়াত দ্বারা পরিষ্কার হয়ে গেল দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ
فأولئك يدخلون আল্লাহ বলেন ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা। খুব গুরুত্বপূর্ণ আলোচনা দোস্ত। আপনারা যে আমলগুলি করেন আমলে সালেহ, যে কোনো মানুষ আমলে সালেহ করুক না কেন, নারী হোক অথবা পুরুষ হোক, মিন যাকারিন আও উনসা, হয়তোবা যাকার পুরুষ অথবা উনসা নারী, অথবা আপনারা যারা আছেন ছোট বড় সবাই আমরা দুইটা শ্রেণীতে ভাগ করা, কথা কোন ঠিক কিনা? হয়তো নারী হয়তোবা পুরুষ। এই নারী এবং পুরুষ ভালো কাজ করলেই তারা জান্নাত পাবে না, ভালো কাজ করলেই আল্লাহর সন্তুষ্টি পাবে না। শর্ত দিয়েছেন একটা, ওয়াহুয়া মুমিন, তারা মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। ও দোস্ত, এখন আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন হইল, আমরা কে মুমিন, মুমিন কে, কোন পরিমাণ আছি, আমরা যে জানা দরকার আছে না নাই? এখন এটার মাপকাঠি আমরা কোথায় পাবো? এটা হলো আমাদের প্রশ্ন। কতক্ষণ জানা দরকার আসেনি? সমাজে দেখা যায় অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো কিছু করে না। ইমাম সাহেবের কাছে যাইয়া কোনো কথার প্রেক্ষিতে যদি আসে, শার্ট হোক পাঞ্জাবি হোক, যে জামার মধ্যে ধইরা কয়, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াইলে কি হবে, তোমার চেয়ে আমার ইমানটা খুব ভালো আছে। এরকম কোয়ালিটি লোক আসেনি? কথা কয় না, আসেনি? আছে। এই যে আছে, এখন আমার ইমানটা যে ভালো আছে, আপনার এলাকার নেতা যে বলল আমার ইমানটাও ভালো আছে, ক্ষমতার জোরে বলছে। কতক্ষণ ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে এই কথাটা বলছে। এখন ইমান কার কি পরিমাণ আছে? দুনিয়ার বুকে মধুকে যাচাই বাছাইয়ের জন্য, স্বর্ণকে যাচাই বাছাইয়ের জন্য যন্ত্রপাতি আছে না নাই? কোনটা 18 ক্যারেটের স্বর্ণ, কোনটা 22 ক্যারেটের স্বর্ণ জিনিস আছে না নাই? এই স্বর্ণ যাচাই করতে হলে যেতে হয় বান্যের দোকানে, স্বর্ণকারের দোকানে। কথা কোন ঠিক কিনা? ঠিক আপনার ইমান আছে না নাই, আপনি কোন কোয়ালিটির মুমিন, এটা যদি যাচাই বাছাই করতে হয় আসতে হবে কোরআনের কাছে। কথা কোন এই কোরআনের কাছে আসলে, এই কোরআনের সাথে যদি মিলে যায় আপনারটা আলহামদুলিল্লাহ ভালো, আর মিলল না আপনার চরিত্র পরিবর্তন করতে হবে, কোরআনকে পরিবর্তন করা। কথা কন না কে? আরে বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে আলোচনা আপনারা শুনেছেন, আলোচনা দিয়েছে 26টি আয়াতকে পরিবর্তন করতে হবে। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? 26টা আয়াতকে পরিবর্তন করতে হবে। গাধার ঘরের গাধা, আমি এতটুকু বলতে চাই দোস্ত, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, সাধারণভাবে কোনো আলোচনা করি নাই। ও দোস্ত, এই কালামের শুরুতে আজ থেকে 1450 বছর হয়ে গেল এই কালামটা পৃথিবীর বুকে আসলো। রাসূলের জামানায় পাগল বলল, জাদুঘর বলল, জাদুটোনা বলল, কত ধরনের অভিযুক্ত রাসূলকে দিল। ও দোস্ত, আজও পর্যন্ত কোনো আয়াত বানাইতে পারছে? কথা কোন না, আয়াত বানাইতে পারছে? বলবেন হুজুর দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলেন, যালিকাল কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? এটা কি নতুন কথা না পুরাতন কথা? পুরাতন কথা হলে 1450 বছর হয়ে গেল। ডক্টর মরিস বুখাইলি এত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও কুরআন শরীফের ভুল ধরার জন্য হাজারো চেষ্টা করেছে, পারে নাই। সর্বশেষ নিজের যত ভুল আছে সমস্ত ভুল কুরআনের কাছে ধরা পড়ে গেছে। সর্বশেষ ওই মানুষটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
ও দোস্ত, আজ থেকে প্রায় 1450 বছর পর বর্তমান জামানায় ইন্ডিয়াতে বলে 26টা আয়াতকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ নয়, যখন কালামকে নাজিল করেন তখন এই চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন। পারলে তোমরা দেখাও এই কালামের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহের লেশমাত্র তোমরা এই কালামের ভিতরে খুঁজে পাইবা না। এই জন্য সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত 15 নম্বর পারার হিফজুল কুরআনের 9 নম্বর পৃষ্ঠায় আনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন এই কালামের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মধ্যে একটা সূরা। ওরে মক্কার কাফিররা, ওরে আরবের লোকেরা, ওরে আরবের লোকেরা, তোমরা যারা আছো শয়তান এবং জিন মিলাইয়া, জিন এবং ইনসান মিলাইয়া, সবাই মিলাইয়া এই কালামের মতো একটা কালাম তোমরা বানাও। তারা আনতে পারে নাই, আজও পর্যন্ত পারে নাই। বলে 10টা সূরা তোমরা নিয়ে আসো, আজও পর্যন্ত 10টা সূরা কেউ আনতে পারে নাই। আল্লাহ বললেন একটা সূরা নিয়ে আসো, একটা সূরা আনতে পারে নাই। এরপরে বলেন ছোট্ট থেকে ছোট্ট মিসলিহি, ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা নিয়ে আসো। ও দোস্ত, ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তারা বানাইতে পারে নাই। তাহলে পরিষ্কার হইয়া গেল বর্তমান সমাজে ইন্ডিয়ার যে কোনো নাস্তিক বলক না কেন, ইন্ডিয়ার যে কোনো শিয়া সম্প্রদায়ের নেতা বলক না কেন, ও দোস্ত আমরা যারা ইমানদার এখনো জীবিত আছে, আল্লাহর কোরআনের হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কালামটা নাজিল করলাম, আমি তার হেফাজতের দায়িত্ব নিলাম। ও দোস্ত, কালামের হেফাজত করবেন কে? কালামের হেফাজত করবেন আল্লাহ। ও দোস্ত, আল্লাহর দল পৃথিবীতে যারা থাকবে, আল্লাহর অনুসারী যারা নিজেকে দাবি করবে, আল্লাহর বান্দা যারা দাবি করবে, তাদের কাজ হলো আল্লাহর কালামের বিরুদ্ধে যখন কথা হবে, কোন মুমিন আর টিকে থাকতে পারে না, কোন মুমিন আর চুপ থাকতে পারে না। তার জীবনের উৎসর্গ করে দিয়া, জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়া হলে যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর কালামের ইজ্জত রক্ষা করার জন্য প্রস্তুত আছে কে? বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সে হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, যে আওয়াজ শুনেন ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার বাংলায় আবার, দৌড়ে সে হুঙ্কার বাংলায় আবার, পাপ দুনিয়া করে ভেঙ্গে দে সরকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, কথায় কথায় এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিনের গুনাহ মাফ করে দেয়। তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? কে কে মুমিন হতে চান? কে কে মুমিন হতে চান? আজকে এখানে পরীক্ষা করা হবে। আজকে এখানে স্বর্ণকারের দোকানে যেমন স্বর্ণটাকে পরীক্ষা করা হয়, কোনটা 18 ক্যারেটের স্বর্ণ, কোনটা 22 ক্যারেটের স্বর্ণ। ওরে হুমায়ুনের বাইরা, আজকে আমরা কুরআন শরীফ দ্বারা যাচাই করব আমরা কে কোন ক্যারেটের ঈমানদার আছি। কথা কোন ঠিক কিনা? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাত ওয়া মান
الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমানদার হইয়া যাও তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। ও দোস্ত, আপনি যদি মুমিন হইয়া যান, আপনার ভিতরে যদি মুমিনের গুণগুলি থাকে, তাহলে আল্লাহ বলেন ইয়াদখুলুনাল জান্নাহ, ওই মানুষগুলি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওয়ালা ইযলামুনা নাকিরা। আল্লাহ বলবেন কষ্ট করিয়া যে তোমরা আলোচনা শুনছিলা, কষ্ট করিয়া মুমিনের গুণগুলি তোমরা দুনিয়ার বুকে অর্জন করেছিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কষ্টের যেই বিনিময় দেওয়া হবে, ওয়ালা ইযলামুন, তোমাদেরকে কম দেওয়া হবে না, জুলুম দেওয়া হবে না, জুলুম করা হবে না, নাকিরা, এমনকি সরিষার দানা পরিমাণও কাউকে কম বেশ করা হবে না। কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, এতক্ষণ আমার আলোচনার প্রারম্ভিক যে জিনিসটা আপনাদেরকে বিষয়টা বোঝানো ছিল আমার উদ্দেশ্য। তাহলে আজকের যে আলোচনাটা হবে, আমরা ইমানদার মুমিনকে কোন কোয়ালিটির, এটা এখন যাচাই করা হবে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, যদি আমার বিরুদ্ধে আয়াতটা চলে যায়, আমার বিরুদ্ধে যদি আয়াতগুলো চলে যায়, আমার জীবনটাকে পরিবর্তন করিয়া নেব আজকে এখান থেকে। রাজি আছেন তো? রাজি আছেন কে কে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। খারাপ লাগতেছে? পরবর্তী বক্তা আসবে? হ্যাঁ, আরেকটু চলুক নাকি? আগে মেন বিষয়বস্তু যেই বিষয়টা আলোচনা, এটা আমার কাছ থেকে আপনাদের নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে মুমিন হলে লাভ। কতক্ষণ কি হলে লাভ? মুমিন হলে লাভ। এবার এখন কোন নেতার আল্লাহর পক্ষ থেকে একটা সার্টিফিকেটের ঘোষণা দিয়েছেন? কোন সুবহানাল্লাহ। আল্লাহর সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, বসেন। আরে শেষ করবো ইনশাআল্লাহ, আরো 15-20 মিনিট সময় আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন একটা সার্টিফিকেটের ঘোষণা। এই আলোচনা শুনেন, সার্টিফিকেটের ঘোষণা কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? দোস্ত, দলিল ছাড়া কোনো কথা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাত, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ভালো লাগেনি? ভালো লাগেনি? এটা কিন্তু ইমানদারের 2 নাম্বার বৈশিষ্ট্য। কোন সুবহানাল্লাহ। যাদের কাছে ভালো লাগে না, বক্সের কাছে যাইয়া কানটাকে দেন, যেন কোরআনের তেলাওয়াত শুনে কানটা ফেটে তোমার যেন মওত হয়ে যায়। কথা কই না? কথা কই না? আরে কত মানুষ তো গান শুনতে শুনতে রাত্রিবেলা তার মওত হয়ে যায়। আর তুমি ইমানদার মুমিন, তোমার কাজ হলো কোরআনের তেলাওয়াত করতে করতে আর শুনতে শুনতে তোমার মওত হবে। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। কথা কই ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দোস্ত, যার ভিতরে
5টা গুণ থাকবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুন, ওই সমস্ত লোক হলো মুমিনুন হাক্কা। আরেকটা শব্দ প্রয়োগ করে কোন খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। খাঁটি মুমিন ভেজাল মুক্ত মুমিন নয়, ভেজাল মুক্ত যুক্ত মুমিন নয়। ও দোস্ত, আল্লাহ বলেছেন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য। কে বলেছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে মুমিনের 5টা গুণ থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে পাক্কা মুমিনের সার্টিফিকেটের ঘোষণা দিলাম। ও দোস্ত, দুনিয়ার বুকে 10 বছর পড়ালেখা করার পর মেট্রিকের সার্টিফিকেট পাওয়া যায়, 12 বছর পড়ালেখা করার পর ইন্টারের সার্টিফিকেট পাওয়া যায়, 14 বছর 16 বছর পড়ালেখা করার পর অনার্সের সার্টিফিকেট পাওয়া যায়, 20 বছর 18 বছর লেখাপড়া করার পর মাস্টার্সের সার্টিফিকেট পাওয়া যায়, 20 বছর 25 বছর পড়ালেখা করার পর বিসিএস ক্যাডারের সার্টিফিকেট পাওয়া যায়। তাহলে বোঝা গেল আমার সোনার বাংলাদেশে পড়ালেখার জন্য সর্বোচ্চ ডিগ্রি হলো বিসিএস ক্যাডার। আর এই বিসিএস ক্যাডার হইতে যাইয়া আপনার জীবনে 25 থেকে 30টা বছর পড়ালেখার মধ্যে কাটাইতে হয়। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, আমি কওমি মাদ্রাসার ভিতরে পড়েছি, আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছি। আপনাদেরকে এই জন্য সহজে বলতেছি, আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি, মেডিকেল কলেজ থেকে ও দোস্ত ডাক্তারি পড়েছি। বাংলাদেশ সরকারের 2য় কোয়ালিটির 2য় পর্যায়ের একজন সাধারণ ডাক্তারও বটে। ও দোস্ত, কুরআনের হাফেজ হয়েছি, মাওলানা হয়েছে, আলেম হয়েছি। আমার মতো সাধারণ মানুষ এমন কোন প্রতিষ্ঠান বাদ নাই যে প্রতিষ্ঠানের ভিতরে দোস্ত আমি যাই নাই। এই জন্য এই অভিজ্ঞতা থেকে বলি, ও দোস্ত, তোমার সারা জীবনের বয়স যদি তুমি পড়ালেখার ভিতরে ঢুকাইয়া দাও আর আল্লাহর কালামের বিদ্যা যদি তোমার ভিতরে না ঢুকাইতে পারো, তুমি নিজেকে তুমি মানুষ বলতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে বলেন খালাকাল ইনসান আর রহমান আল্লামাল কুরআন। আগে বলেছেন আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছেন। এরপরে বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। ও দোস্ত, তাফসীরকারগণ বলেন যেই মানুষটার ভিতরে কুরআনের ইলম নাই, যেই মানুষটার ভিতরে কুরআনের জ্ঞান নাই, তাকে মানুষ বলা যাবে না। সেভেনাফের বোতলের ভিতরে পেশাব করলে প্রস্রাব করলে যেরকম একটা সেভেনাফের বোতল আর একটা পেশাবের বোতল, দুইটাকে একসাথে যদি রাখেন, ও দোস্ত, আপনার মধ্যে ভেজাল লাগে যাবে কোনটা পেশাবের বোতল আর কোনটা সেভেনাফের বোতল। দেখতে দেখা যাবে উভয়টাই সেভেনাফের বোতল, কিন্তু দেখতে দেখা যাবে সেভেনাফের বোতল। প্রকৃতপক্ষে যার ভিতরে সেভেনাফ আছে সেটাই হলো সেভেনাফ। কথা কোন ঠিক কিনা? আরেকটা বোতল হলো পেশাব মার্কা সেভেনাফ, দেখতে দেখা যায় সেভেনাফ কিন্তু ভিতরে হলো পেশাব। ঠিক মানুষ হলো একই কোয়ালিটির দোস্ত। মানুষের ভিতরে যদি কালামের ইলম যদি না ঢুকে, এই কালামের বিদ্যা যদি না ঢুকে, কালামের জ্ঞান যদি না ঢুকে, কালামের শিক্ষা যদি ভিতরে না থাকে, তাহলে সেভেনাফের বোতলের ভিতরে পেশাব মার্কা মুসলমান হবে, মানুষ হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা 5টা গুণ অর্জন করবা। তোমাকে 10 বছরের প্রয়োজন হবে না, 12 বছরের প্রয়োজন হবে না, 20 বছর 25 বছর লাগবে না। তুমি 1 ঘন্টার ভিতরে 5টা গুণ যদি তুমি মুখস্থ করে নিতে পারো আর এর উপর যদি তুমি আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি একজন মুমিন হইয়া গেলা। ও হুমায়ুপুরের যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা,
বলুন তো আপনারা আল্লাহর পক্ষ থেকে মুমিনের সার্টিফিকেট অর্জন করতে চান কি চান না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। ও দোস্ত, এই কিতাবের ভিতরে এরপর দুনিয়ার বুকে দেখবেন মেট্রিক পরীক্ষা দেওয়ার পর মা বাবা আত্মীয় স্বজন পরীক্ষার আগে আগে কয়, বাবারে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো, এ প্লাস যদি পাও, গোল্ডেন যদি পাও, তাহলে তোমাকে একটা মোবাইল কিনে দেব। বলে কি বলে না? কথা কোন বলে কি বলে না? অনেককে বলে একটা মোটরসাইকেল কিনে দেব, অনেককে বলে একটা বাইসাইকেল কিনে দেব। যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুসারে তারা তাদের সাথে বাইনা ধরে, অর্থাৎ তাদের কাছে বাইনা ধরার উদ্দেশ্য হইল, ও সন্তান সামনে হলো তোর পরীক্ষা, এখন তুই সময়টাকে নষ্ট করিস না, সময়টাকে অযথা তুমি খাটাইও না, পড়ালেখা করিও, নকলে লেখা করিও না, সুন্দরভাবে পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট যদি করতে পারো, ভবিষ্যতে তোমার এই সার্টিফিকেট দ্বারা যে বাংলাদেশের ভিতরে সারা বিশ্বের ভিতরে তোমার একটা সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দোস্ত, আপনি যে 20 বছর পর্যন্ত আপনার ছেলে আর মেয়েকে পড়াইলেন, আপনার ছেলে আর মেয়েকে 25 বছর পর্যন্ত বিসিএস ক্যাডার বানাইলেন, ও দোস্ত এমন বিসিএস ক্যাডারের অভাব নাই, মেট্রিক পাশের সন্তানের অভাব নাই, অনার্স পাশের সন্তানের অভাব নাই, তাদের সার্টিফিকেট আছে দুনিয়ার বুকে। এই সার্টিফিকেট দ্বারা তাদের কোনো চাকরি নাই। রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকানে কর্মচারী করে, বিভিন্ন অফিস আদালতে চাকরি করে। রব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পুরস্কার হলো যারা মুমিন হইয়া যাইবা, ও দোস্ত আল্লাহ বলেন লাহুম দারাজাত, ওই মানুষটার সম্মান আর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বৃদ্ধি হইয়া যাইবে, বাইরে যাইবে। ও দোস্ত মেম্বারি করে একমাত্র পদের কারণে, কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান করে একমাত্র পদের কারণে মানুষ আমাকে সম্মান করবে, আমাকে চেয়ারম্যান বলিয়া ডাকবে। এমপি নির্বাচন করে কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র একটু সম্মানের কারণে। ও দোস্ত দেখা যায় দুনিয়ার বুকে মেম্বার, চেয়ারম্যান আর এই মন্ত্রীটা কি বলেন না কেন, তাদেরকে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসল সম্মান দেওয়া হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মানের মালিক হইলাম আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেয়, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানটা আবার তার কাছ থেকে কেড়ে নেয়। কথা কোন ঠিক কিনা? অদুষ্ট বলবেন হুজুর আরেকটু বাহ্যিক একটা উদাহরণ যদি দিতেন, আমাদেরকে সুন্দরভাবে বুঝাইতেন। অদুষ্ট সারা বিশ্বের বুকে সুপার হিরো পাওয়ার বলা হয় আমেরিকাকে। কথা কই না, কথা কই না। সুপার হিরো পাওয়ার বলা হয় যত মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের উপর এই সুপার হিরো আমেরিকা একের পর এক আক্রমণ করিয়া মুসলিম রাষ্ট্রগুলিকে ধ্বংস করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া মামুনুল হক, হে সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস, ও দোস্ত তার কোনো দলবল নাই, তার কোনো অস্ত্র নাই। কথা কোন আসেনি? তার কোনো দলবল নাই, তার কোনো অস্ত্র নাই, তার কোনো পাওয়ার নাই, তার কথাই কোনো পুলিশ উঠা বসা করে না, তার কথাই কিন্তু কোনো দলবল চলে না। ও দোস্ত দেখা যায় যাদের হাতে অস্ত্র আছে, যাদের হাতে সব কিছু আছে, এরপরেও একজন জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক যেই দিকে যায় ওই দিকেই বাধা দেওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু অস্ত্রধারীওয়ালারা, ক্ষমতাওয়ালারা যখন বাধা দেয়, আর যারা ইমানদার আছে, যারা মুমিন, যারা কালামে পাককে গ্রহণ করেছে, যারা তাদের রবকে আল্লাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে, অদুষ্ট ওই মানুষগুলিকে পুলিশি পাহারা দিয়েও মানুষগুলিকে আটকাইতে পারে না। মানুষের জীবনটাকে বাজি রাখিয়া এরপরে আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিলের যাওয়ার জন্য মানুষ পাগল পারা হইয়া যায়। অদুষ্ট আরো বাস্তব প্রমাণ আপনাদেরকে কি দিয়া দিব?
আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি। ও দোস্ত, এমন একজন লোক যখন দুনিয়া থেকে চলে গেল, তখন করোনার দোহাই দিয়া লকডাউন দিয়া দিল। অবাক করা ঘটনা। ও দোস্ত, পুলিশ মোতায়েন করা হলো, র্যাব মোতায়েন করা হলো। দেখা গেল জানাজার 1 ঘন্টা আগেও কোনো মানুষ দেখা যায় না, 1 ঘন্টা আগেও অল্প কিছু মানুষ। কিন্তু পুলিশের মুখের ভাষ্য হলো 15 থেকে 20 মিনিট আগে কোত্থেকে যেন তারা মানুষগুলি আসলো। এই জন্য প্রশাসন বাধা দিতে আটকাইতে পারে নাই, তারা ব্যর্থ হইয়া গেছে। এই জন্য প্রশাসনকে এক থানা থেকে আরেক থানার ভিতরে ট্রান্সফার করা হয়েছে। কথা বলুন, কথা সত্য না মিথ্যা? ও দোস্ত, আপনাদেরকে পরীক্ষা করে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই যে হাজারো মানুষ লকডাউনের ভিতরে পুলিশের বাড়ি কাবে, এত কিছু জানার পরেও 15 থেকে 20 মিনিটের ভিতরে এত মানুষ কোথায় থেকে যাইয়া জমা হইয়া গেল? ও দোস্ত, এটাই হলো মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাত। ও দোস্ত, তুমিও মুমিন হইয়া যাও। ও যুবক ভাই, তুমিও মুমিন হইয়া যাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমরাও মুমিন হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বাড়াইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশা আবার ফকির বনে তোমার ইশারাতে। কথা কোন ঠিক কিনা? তুমি হাসাও, তুমি কাঁদাও, ও গো মালিক শাহ, তোমার লীলা পূজার মতো সাধ্য কারো নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? ও দোস্ত, যদি মুমিন হইয়া যাও তাহলে সম্মান বাড়াইয়া দিবে কে? আওয়াজ দিয়া বলেন কে? 2 নম্বর ওয়া মাগফিরা, ক্ষমা করে দিবে। 3 নম্বর ওয়া রিজকুন কারীম, আল্লাহ আপনাদেরকে সম্মানিত রিজিক দুনিয়াতেও দিবে এবং পরবর্তীতেও দিবে। 5টা গুণ হলো, 1 নম্বর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে আমি আলোচনা করতেছি, যাদের কাছে ভালো লাগতেছে, 1 নম্বর গুণ আপনাদের মধ্যে আছে। আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনের 1 নম্বর গুণ। 2 নম্বর, আমি যে তেলাওয়াত করতেছি এই তেলাওয়াত ভালো লাগেনি? আরে আমার গলার কণ্ঠ এসব ভালো না। ও দোস্ত, কুরআন শরীফের তেলাওয়াত তো ভালো। কথা কোন ঠিক কিনা? যেই কণ্ঠ দ্বারা এই তেলাওয়াত করা হোক না কেন, এই কণ্ঠই কিন্তু মধুর মনে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর কুরআন শরীফের তেলাওয়াত বেশি করা। 3 নম্বর আল্লাহর উপর ভরসা করা। 4 নম্বর নামাজ কায়েম করা। 5 নম্বর বেশি দান করা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আরেকটা বিষয়, আমি আজকে যার পরিবর্তে এখানে আসা, আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান যিনি ছিলেন আল্লামা মুফতি নুমান হাবিবি হুজুর অসুস্থ, বিছানার মধ্যে আছেন। এই জন্য ওনার পরিবর্তে আমাকে আনা হয়েছে। তো আমার পরে আপনাদের সামনে যিনি আলোচনা করবেন, আপনাদের এলাকার সুপরিচিত, ওনার কথা আর আমার বলে পরিচয় দেওয়ার দরকার পড়ে না। তো আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব আখেরি মোনাজাত শেষ করে এবং হুজুরের জন্য আমরা দোয়া করব, নুমান হাবিব সাহেবকে যেন আল্লাহ তাআলা অতি দ্রুত শেফায়ে আজেলা দান করেন। সবাই বলি আমিন। এবং এখন আপনাদের সামনে পবিত্র কুরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করবেন আপনাদের এই এলাকার নয়, সারা বাংলাদেশের সুপরিচিত বক্তা। সারা বাংলাদেশের মানুষ এক বাক্যে চিনে, যিনি মঞ্চকে কাঁপিয়ে তোলেন। কথা কোন ঠিক কিনা? হাতে কিন্তু একটা লাঠি আছে। হ্যাঁ, কতজন আছে এই লাঠির ঘুরানি দেখার জন্য আসে? কথা কোন না কেন? আরে লাঠির ভিতরে অনেক কিছু আছে, নাই খালি নয়, লাঠির ভিতরে আছে না নয়? আছে।
হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ কারি শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী দামাত বারাকাতুহুমুল আলিয়া এখন আলোচনা করবেন। আমরা কেউ উঠাউঠি না করি, সবাই ধৈর্য ধারণ করে বসি। সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, 5টা বিষয় আমরা যেন আমল করে আল্লাহর তৈরি জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।